আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড নিঃসন্দেহে এই মুহূর্তে অন্যতম সেরা একজন রাইট ব্যাক, যিনি কিনা লম্বা একটা সময় ধরে লিভারপুলে খেলছেন এবং একটার পর একটা সিজনে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা তার পজিশনে নিজেকে এস্টাবলিশ করেছেন। তাকে কেন্দ্র করে অনেক ক্লাবের আগ্রহ থাকবে, এটাই তো স্বাভাবিক একটা ব্যাপার। ট্রান্সফারমার্কেট.com এর ইন্ডিকেটরে এই মুহূর্তে প্রায় ৭০ মিলিয়ন ইউরোর একটা মার্কেট ভ্যালু তিনি কিন্তু আসলেই পিক করেন। যদিও কিছু কিছু জায়গায় সেই ভ্যালুটা অনেক বেশি হতে পারে, তবে সেই ভ্যালুয়েশনটা কোনো কাজে আসবে না যদি না লিভারপুল তাকে নিকটতম ভবিষ্যতের মধ্যে চুক্তি নবায়নের ব্যাপারে একটা নির্দিষ্ট জায়গায় আনতে পারে এবং চুক্তিটা বাড়িয়ে নিতে পারে। যদি বাড়িয়ে নিতে না পারে, ট্রেন্ট আলেকজান্ডার কিন্তু মাত্র কিছুদিন পরে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন। একেবারে যদি আমি নির্দিষ্ট করে বলি, আগামী বছরের জুনের ৩০ তারিখের পরে একেবারে ফ্রি এজেন্ট হিসেবে যে কোনো ক্লাবে যেতে পারবেন এবং যেহেতু একটা সিজনের শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন, সেই সিজনের সর্বশেষ একটা ট্রান্সফার যে উইন্ডো শুরু হবে, একেবারে যদি নির্দিষ্ট করে বলতে হয় তাহলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো থেকে তিনি কিন্তু অন্যান্য ক্লাবের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন, কারণ এটা ট্রান্সফার মার্কেটের একটা অফিসিয়াল নীতি। আপনি যে সিজনটাতে একেবারে কন্ট্রাক্টের বাইরে চলে যাচ্ছেন, সেটার আগের ট্রান্সফার উইন্ডোতে আপনি কিন্তু ক্লাবগুলোর সাথে কথাবার্তা সেরে রাখতে পারবেন, যদি না আপনার বর্তমান ক্লাব আপনার সাথে নতুন চুক্তি নবায়ন করতে চায় এবং সেখানে আপনি আগ্রহী হন। এখানে রিয়াল মাদ্রিদ একটা বড় রকমের সুযোগ দেখছে, অনেক দিন ধরেই দেখছে, এবং রিয়াল নাকি একেবারে ক্লিয়ারলি এই ইন্টেনশনটা প্রকাশ করেছে অন্তত ট্রেন্টের কাছে, যে তারা রাইট ব্যাক পজিশনে ভবিষ্যতে এই প্লেয়ারটাকে চায় এবং এই প্লেয়ারের যদি আগ্রহ থাকে তাহলে তারা জানুয়ারি থেকে কথাবার্তা বলতে চায়। এখন এখানে কয়েকটি ইনফরমেশন খুবই জরুরিভাবে বলা দরকার। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ অবশ্যই রাইট ব্যাক পজিশনে নতুন প্লেয়ার চাইবে, কারণ দানি কারবাহালের এসিএল ইনজুরির পরে সেখানে এত বড় রকমের একটা শূন্যতা তৈরি হয়েছে যে যদিও সেখানে লুকাস ভাস্কেজের মতো প্লেয়ার রয়েছেন, তবে ইনজুরির কারণে তিনিও ধারাবাহিক নয়। সর্বশেষ দুটো ম্যাচে আমরা দেখলাম, এমনকি লিভারপুলের বিপক্ষে ম্যাচে দেখলাম ফেদেরিকো ভালভার্দেকে রাইট ব্যাক পজিশনে স্টার্ট করতে হয়েছে। অর্থাৎ রিয়ালের আসলে ফুল ব্যাক দরকার। লেফট ব্যাক পজিশনে আলফনসো ডেভিসকে কেন্দ্র করে রিয়ালের মুভমেন্টগুলো যখন স্পষ্ট হচ্ছে, তখন রাইট ব্যাক পজিশনেও কিন্তু একই রকমের মুভমেন্ট দেখা যেতে পারে। রিয়াল সামনে এমন একটা ক্লাব হতে পারে যারা আগামী সিজনে দুই সাইডে অর্থাৎ রাইট ব্যাক, লেফট ব্যাক, দুই ফুল ব্যাক পজিশনে নতুন প্লেয়ার আনবে, কারণ এটা রিয়ালের জন্য এতদিনে একেবারে মাস্ট একটা সিনারিও হয়েছে। আরও একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, রিয়াল মাদ্রিদ সাম্প্রতিক সময়ে ফ্রি ট্রান্সফারে প্লেয়ারদেরকে অনেক বেশি করে আগ্রহী করে তুলছে। অবশ্যই একটা বড় কারণ রিয়াল নামটাই এতটা বড় যে স্বাভাবিকভাবে এমন একটা ক্লাবে আসতে চাইবেন না, এমন প্লেয়ারের সংখ্যাই আসলে উল্টো কম হওয়া উচিত। তাই এখানে ট্রেন্ড বা এমন টাইপের প্লেয়ারের এই ক্লাবের প্রতি আগ্রহ তৈরি হতে পারে। তবে এখানে আলাদা একটা যেটা ব্রাউনি পয়েন্ট আছে, আলাদা একটা যেটা আসলে অনেক বেশি করে ব্যাখ্যা করার মতো ব্যাপার, সেটা হচ্ছে রিয়াল আনঅফিসিয়ালি কিন্তু একটা ফরম্যাট সেট করে ফেলেছে, যেখানে ফ্রি এজেন্ট হিসেবে যদি প্লেয়াররা আসেন তাহলে সাইনিং বোনাস হিসেবে মোটা অঙ্কের একটা অর্থ এখানে বিনিময় করা হয়। এটা আনঅফিসিয়াল একটা অংশ। যেমন কিলিয়ান এমবাপে ফ্রি এজেন্ট হিসেবে যখন পিএসজি থেকে রিয়ালে এসেছেন, তিনি কিন্তু বিশাল পরিমাণ, কোনো জায়গায় বলা হচ্ছে 100 মিলিয়ন ইউরো ছাড়ানো একটা সাইনিং বোনাস আসলে সেখানে পিক করেছেন। অর্থাৎ কোনো একটা ক্লাবকে না দিয়ে ফ্রি এজেন্ট হিসেবে আসা প্লেয়ারদেরকেই বড় একটা অঙ্কের ট্রান্সফার মানিটা অনেকটা সাইনিং বোনাস হিসেবে দিয়ে তাদের সাথে শুরুতে একটা খুবই ভালো কন্ট্রাক্ট নেগোসিয়েশন করে একটা ভালো সম্পর্ক তৈরি করে রিয়াল মাদ্রিদ সাম্প্রতিক সময় বেশ কয়েকটা অপারেশন কমপ্লিট করেছে। নেক্সট একটা টার্গেট হিসেবে এখানে কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আছেন। এখন দেখার বিষয় তিনি তার ইন্টেনশনটা কতটুকু ক্লিয়ার করবেন। এরপর যদি আমি লিভারপুলের ভিউ পয়েন্ট থেকে আসি, শুধুমাত্র আলেকজান্ডার আর্নল্ড না, মাত্র কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে মোহাম্মদ সালাহ রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন, হতাশা প্রকাশ করেছেন, তাকেও কিন্তু নতুন চুক্তির অফার করা হচ্ছে না। অনেক সিনিয়র প্লেয়ারদেরকে কেন্দ্র করেও কিন্তু লিভারপুলে এমন টাইপের একটা জটিলতা দেখা যাচ্ছে। আমি সবসময় এই কথাটা বলে এসেছি, আমার কাছে মনে হয় লিভারপুলের বর্তমান বোর্ড বা মালিকারা যাদের কাছে আছে, তারা নতুন একটা স্পোর্টিং প্রজেক্ট আর্নে স্লটের অধীনে শুরু করবেন কিনা, নাকি আসলে স্লট যেভাবে দলটাকে ক্যারি অন করতে পেরেছেন ইয়র্গন ক্লপ যাওয়ার পরে সেটা কন্টিনিউ করবেন, সেটাও একটা কিন্তু ডিলেমা তৈরি করেছে, অর্থাৎ উভয় সংকট তৈরি করেছে। আমার কাছে মনে হয় লিভারপুলের কর্তা ব্যক্তিরা মনে করছিলেন যে নতুন কোচ আসার পরে পুরনো প্লেয়ারদেরকে বাদ দিয়ে নতুন সেট অর্থাৎ নতুন ফেসদেরকে আনতে হবে, যদিও সেটা আসলে সেভাবে লাগেনি। একদিক থেকে লিভারপুলের জন্য ভালোই হয়েছে, তবে এটা একদিক থেকে যখন ভালো হয়েছে, অন্যদিক থেকে তাদের প্ল্যানিংয়ে একটা বড় রকমের পরিবর্তনের দিকে কিন্তু তাদেরকে নিয়ে গিয়েছে। ব্যাপারগুলো দিন শেষে যাই হোক, লিভারপুল যদি এই প্লেয়ারটাকে ধরে রাখতে চায় তাহলে একটা লম্বা চুক্তির অফার দিতে হবে, ভালোভাবে এই নেগোসিয়েশনটা কমপ্লিট করতে হবে, নাহলে রিয়াল মাদ্রিদ কিন্তু লুফে নেওয়ার জন্য একেবারেই রেডি, অল সেট অবস্থায় আছে।